এবং বিনয়ী, তাকে যে চোখে শ্রদ্ধা করতে পারে, যারা বেদ পাঠ করে না, যারা শূদ্র, ধর্ম কর্ম করে না, তাদেরকেও সেই আসনে দেখতে হবে। শুধু এই না, তারাও তো মানুষ। ব্রাহ্মণ গোপী হস্তিনী, গাভী সে চোখে দেখতে হবে, কুকুরি সে চোখে দেখতে হবে, বাঘ সে চোখে দেখতে হবে, হরিণ সে চোখে দেখতে হবে, বনে হাতি যে চোখে দেখতে হবে, হস্তি যে চোখে দেখতে হবে, বিড়াল সে চোখে দেখতে হবে। আচ্ছা, হয় গীতা, গীতার এই ফিলোসফি, এই দর্শন, এই যুক্তিবিদ, শাস্ত্র অ্যানালাইসিস না করলে বোঝা যাবে না। শাস্ত্র কি বলছে, যদি তুমি দেখতে না পারো গীতার আলোকে, তুমি সারা জীবন যে লেখাপড়া শিখলে, যে সার্টিফিকেট ঘরে জ্ঞানী সংগ্রহ করে যে কাগজ সংগ্রহ করলে, শাস্ত্র বলছে তুমি জ্ঞানী পণ্ডিত হতে পারলে না। তখনই তুমি পণ্ডিত হতে পারবে কখন না, বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ আরে শূদ্র, একতলার মানুষ আর চারতলার মানুষ, 1 2 3 4, ব্রাহ্মণ বৈশ্য ক্ষত্রিয় শূদ্র, এই একতলার মানুষ আর চারতলার মানুষ যদি তুমি সমান দেখতে পারো, সেটা তো নয় মানুষই। কুকুর তো জগতে সব থেকে নিকৃষ্ট প্রাণী, তাই নয় কি? গাভীর দুধ সব থেকে উৎকৃষ্ট, আর কুকুরের দুধ সব থেকে